ভেতরে এসো। সর্বনাশ হয়েছে বউঠান, সর্বনাশ হয়ে গেছে বউঠান। কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ বলো। রাজরানী রাজরানী মন্দিরে গেছেন, আমাদের দেবী অপর্ণার মন্দিরে। সেখানে সেখানে এত বছর পর মায়ের ত্রিশূলে রক্ত পাওয়া গেছে। মায়ের ত্রিশূলে রক্ত আবার? সব বলে সে কাণ্ডি। মায়ের ত্রিশূলে রক্ত আসে না, কোনো অপয়ার আগমনী এমনটা ঘটেছে। ঠাকুর, হে ঠাকুর, শাশুড়ি মা আমার দিকে এমন ইঙ্গিত করছেন কেন? হে মহাদেব, এ আবার কি নতুন শুরু হলো? আমার কি দোষ এতে? সব শেষ হয়ে যাবে। মা রুষ্ট হয়েছেন, এবার দিক বিদিক বদলে যাবে। প্রলয় আসন্ন, মহাপ্রলয় আসন্ন। পুরোহিত মশাই, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আমার মন বড় অশান্ত হয়ে উঠছে। এই ত্রিশূল কোন সামান্য ত্রিশূল নয় রাজরানী। মা অপর্ণা এই ত্রিশূলের মাধ্যমে আসন্ন অঘটনের ইঙ্গিত দেন। যুগ যুগ ধরে যখনই এই ত্রিশূলের গায়ে রক্ত দেখা গেছে, তখনই ভয়ানক কোনো ক্ষতি হয়েছে। হয় মরক, নয় অনাহার, নয় যুদ্ধ। লাহিড়ী বাড়িতে আজ নতুন বউ পা রাখলো, আর আজই মন্দিরে ত্রিশূলে রক্ত দেখা গেল। আমি নাটোরের কুলপুরোহিত। আমি রাজকুমারী তারা সুন্দরীর ছক গণনা করেছি। তার মতো সুলক্ষণা মেয়ে আর হয় না। কিন্তু এই রক্ত কি তবে মিছে? মা, একই সর্বনাশ করলি মা, একই সর্বনাশ করলে। ও মা গো! আমার মেয়েটার উপর দিয়ে আর কত ঝড় যাবে মা? তুমি তো দয়াময়ী। তারা যে সত্যি পবিত্র, তারা যে সত্যি নিষ্পাপ, সে তো তুমি জানো। তুমি ওকে নির্দোষ প্রমাণ করে দাও মা। যেভাবেই হোক তুমি আমার তারাকে নির্দোষ প্রমাণ করে দাও। আপনি তো এখানে আজ থেকে নেই গো। আপনি বলুন, এই অবস্থায় কি করা উচিত বলুন আপনি। এই মেয়ে মোটেই সুলক্ষণা নয়। বগুড়ার মা অপর্ণা তেমনই নির্দেশ দিচ্ছেন, একে ত্যাগ করতে হবে। না না, আপনাদের কত ভুল হচ্ছে। এইভাবে বিবাহের পর ত্যাগ করা যায় নাকি? কেন যায় না? হ্যাঁ, কেন যায় না? যে মেয়ে আসার পরে পরেই এত কেতি হচ্ছে, হ্যাঁ, তাকে আপনারা রাখতে বলছেন এখানে? কোন মুখে বলছেন? অলুক্ষণে মেয়ে একটা। খবরদার বেয়ান! আমার মেয়েকে অলক্ষণে বলবেন না। দেবী অপর্ণা এমন ইঙ্গিত মোটেই দিতে পারেন না। সবই তো আপনার চোখের সামনেই ঘটছে রাজরানী। এখানে তো কোনো কারচুপি করা হচ্ছে না। আর তাছাড়া আপনি নিজেই তো ভক্তিমতী, তাই এবার কি মায়ের ইচ্ছারও বিরুদ্ধাচরণ করবেন নাকি? না লাহিড়ী মশাই, শান্ত হও মা। আমি অনুরোধ করব আপনাদের আমায় একখানা সুযোগ দেবার। আমি মায়ের কাছে প্রার্থনা করতে চাই এবং সেই প্রার্থনার জোরে আমি এই বিপদ কাটাতে চাই। সেই সুযোগখানা কি আমি পাবো? খুড়িমা, আমার জন্য মাকে কত কষ্ট, কত অপমান সহ্য করতে হচ্ছে। এই বিপদটা যেন খুঁজছে। শান্ত শান্ত।
রাজরানী দিদি এর আগে অনেক বিপদ সামলেছে, একটু বিশ্বাস রাখ। শান্ত হ। কি হলো পুরোহিত মশাই, বলুন সেই সুযোগ পেতে পারি কি না? আমাকে আগে গণনা করে দেখতে হবে। সুযোগ একটা দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এই বগুড়ার নতুন বৌমাকে অগ্নিতে দাঁড়িয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? হ্যাঁ, তাতে যদি পবিত্রতার প্রমাণ পাওয়া যায় তাহলে মায়ের এই ত্রিশূলের রক্তের দাগ আপনা হতেই মুছে যাবে। তখন এই বগুড়ার নতুন বৌমাকে গ্রহণ করা যেতে পারে, নচেত নয়। তোর পর অনর্থ হচ্ছে। আমি আগেই বলেছিলাম ওই মেয়েটাতে আমার ছেলের বিয়ে দেওয়া উচিত হবে না। কেউ শোনেননি আমার কথা। না ছেলে তার বাপ সবাই মেতেছিলেন রাজ পরিবারে বিয়ে হবে বলে মেতেছিলেন। আমার তো অন্য সন্দেহ হচ্ছে, এ মেয়ের নিশ্চয়ই কোনো কুঁত আছে। সেই জন্যই এরকম নিজের কাছে একদম রাখতে চাইছেন, শ্বশুর ঘরে পাঠাতে চাইছেন না। আর আমার ছেলেটাকেও কেড়ে নিতে চাইছেন, যাতে সারা জীবনের মতো সবকিছু দামা চাপা দেওয়া যায়। আমি আপনার এহেন অভিযোগের উত্তর দেওয়ার অবস্থায় নেই বেয়ান। আমি শুধু ভাবছি আমার এই ছোট্ট মেয়েখানা, আমার মেয়ের এই মোমের মতন শরীরখানা আগুনে জ্বলবে। মা আমার এই কেমন পরীক্ষা নিচ্ছেন, কেনই বা নিচ্ছেন? আমি তাই ভাবছি। দূর, এসব মঙ্গল অমঙ্গলের চক্কর যে কেন ঘটলো ভাল লাগে না। রাজবাড়ি হাত থেকে বেরিয়ে না যায়, এখন তো প্রতিবাদ করেও লাভের লাভ কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না মা। শুনছো সবাই, শুনছো? বিপদ শুরু হয়ে গেছে, বিপদ আসন্ন। কি আবার হলো? কোন বিপদের সংবাদ নিয়ে এসেছো? নবাব যাচ্ছেন সৈন্যবাহিনী নিয়ে। নবাব মানে সেই সিরাজ যার কুনজর পড়েছিল ওই মেয়ের দিকে? সে কি এদিকে আসছে নাকি? সর্বনাশ, এবার তো আমাদের কোপে কোপে মারবে সে। না, এদিকে আসছেন নে, কলকাতার দিকে যাত্রা করেছেন। সেখানে নাকি আক্রমণ করবে, যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধ শুরু হলে চারিদিকে অভাব, অনটন, মূল্যবৃদ্ধি, মানুষ না খেয়ে মারা যাবে। এখনো বলবেন এই মেয়ে অলক্ষণে নয়? এখনো বলবেন এর অগ্নিশুদ্ধির দরকার নেই? উত্তর দিন রাজরানী, চুপ করে থাকবেন না। আমি বলছি পুরুষ মশাই, এ মেয়েকে পরীক্ষা দিতে হবে, আগুনের তাপে পুড়তে হবে। তারপর যদি শুদ্ধ হয়ে বেরিয়ে আসে তারপর বাকি কথা। শাস্ত্র মতে এই মেয়েকে আগ শুদ্ধির মধ্যে দিয়ে যেতেই হবে, না হলে এই মেয়ের বগুড়ায় প্রবেশ সম্ভব না। মা তার মেয়েকে তো কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই দিতে রাজি নয়। সেক্ষেত্রে তোমাদের এই মেয়েকে ত্যাগ করতে হবে। আমি এই পরীক্ষা দেব, রাজি আমি। আমার মেয়ের ওপর কৃপা করো মা, আমার মেয়ের জীবন এইভাবে শেষ করে দিও না, এমন শাস্তি দিও না, আমার মেয়ের এমন দুর্দশা করো না মা। কেউ কি নেই
যে আমাদের এই অবস্থা থেকে বার করে নিয়ে আসতে পারে। রাজরাজেশ্বরী